কোরিয়াতে জব করে টিউশন ফি উঠানো যাবে কিনা এবং লিভিং কস্ট ম্যানেজ করা যাবে কিনা, এটা অনেকের কোয়েশ্চেন হয়ে থাকে। তো আজকে এটা সম্পর্কে আমি বলবো এবং সত্যি রিভিউটাই দিব, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এজেন্সি বা যারা হচ্ছে যে স্টুডেন্ট নিয়ে কাজ করে তাদের যে রিভিউগুলো, সেই রিভিউ সবগুলো কিন্তু কখনো সত্যি হয়, আবার কখনো সত্যি হয় না। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট আরেকটা দেশে যাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার। সো সে যদি ওইখানকার ইকোনমিক্যাল কন্ডিশনটা কেমন হবে সেটা না জেনে যদি চলে যায়, তো একটা মানুষের লাইফ এখানে অনেক বড় রিস্ক হতে পারে। তাই আমার মনে হয় যে এসব ব্যাপারে অবশ্যই সবার সত্যি মতামতটা দেওয়া উচিত, সত্যিকার পরিস্থিতিটা সবার কাছে তুলে ধরা উচিত। আচ্ছা, ফার্স্ট অফ অল, যদি আপনি ব্যাচেলরের হন, ব্যাচেলরে হচ্ছে আপনার ক্লাস বেশি দিন থাকবে, লাইক 3 থেকে 4 দিন বা এর বেশি হতে পারে। তো ব্যাচেলরে যারা পড়তে আসে তারা জব করে, কিন্তু তারা একটু কম জব করতে পারে যেহেতু তারা ওইভাবে টাইমটা পাচ্ছে না। তা শনি রবি জব করতে পারে ইজিলি। আর যারা হচ্ছে মাস্টার্সে পড়ে, মাস্টার্সে নর্মালি 1 থেকে 2 দিন ক্লাস থাকে, তো দেখা যায় বাকি দিনগুলো তারা কাজ করতে পারে এবং কাজ করে লিভিং কস্ট আর টিউশন ফি উঠানো সম্ভব। কোরিয়াতে আসলে সম্ভব, কিন্তু এখানে কথাটা হচ্ছে যে জব পাওয়াটা এতটাও সহজ না, জবটা খুঁজতে হবে। আর জবগুলো খুবই হার্ডওয়ার্কিং জব, এটা মাথায় রাখতে হবে যে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হবে জবগুলোতে। তো তখন আপনি অবশ্যই হচ্ছে যে আপনার টিউশন ফি, লিভিং কস্ট, এভরিথিং মোটামুটি নিজে ম্যানেজ করতে পারবেন এবং অনেকে সেভিংসও করতে পারে কোরিয়াতে পড়ালেখা করে। কোরিয়া আর্নিংয়ের জন্য ভালো একটা দেশ আমি বলবো, কিন্তু এখানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। তো আপনি যদি হার্ডওয়ার্কিং মেন্টালিটির হন, হার্ডওয়ার্ক করতে পারেন, তাহলে আপনার জন্য কোরিয়া খুব ভালো একটা কান্ট্রি হবে। কারণ এখানে আপনি পড়াশোনাও করতে পারবেন, সাথে আপনার যে আর্নিং সোর্সটাও ভালো হবে। কিন্তু যদি আপনি হার্ডওয়ার্কিং না হন, সেক্ষেত্রে আমি বলবো যে অন্য কোনো কান্ট্রি চয়েস করার জন্য, কোরিয়াতে না আসার জন্য। কারণ যারা হার্ডওয়ার্কিং না, তারা কোরিয়ান রেস্টুরেন্টে যখন জব করতে যাবেন তখন আসলে আপনারা ওদের সাথে পেরে উঠবেন না। তো এটা অ্যাকচুয়ালি অনেক বেশি কষ্ট হয়ে যায় তাদের জন্য। আসলে সব মানুষের তো ক্ষমতা একরকম না। তো এটার জন্য হচ্ছে যে যারা অনেক বেশি হার্ডওয়ার্কিং তারা অবশ্যই কোরিয়া চয়েস করতে পারেন উইদাউট এনি ডাউট, আর ভালো আর্নিং করতে পারবেন। বাট যদি আপনি হার্ডওয়ার্কিং না হন বা হার্ডওয়ার্ক করতে পারেন না, তাহলে আমি বলবো যে অন্য কোনো কান্ট্রি চয়েস করেন, তা অন্য কোনো কান্ট্রিতে মুভ করাটা বেটার। আর কোরিয়াতে হচ্ছে যে কি কাজ করতে পারে মেইনলি স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে কোরিয়াতে রেস্টুরেন্টে কাজ করতে পারে স্টুডেন্টরা, তারপরে হচ্ছে